ভাই আমি লাইফে অনেক কিছুকে ভয় পাই, তার মধ্যে একটা হলো কুকুর। কুকুরকে আমার সত্যিই ভয় লাগে। কিন্তু কুকুর নিয়ে আমার সেরকম কোনো প্রবলেম নেই, কারণ কুকুর কুকুর নিজের স্পেসে থাকে, আমি আমার স্পেসে থাকি। আমার প্রবলেম হচ্ছে যারা কুকুর পোষে তাদের নিয়ে। এরা মানতেই চায় না যে মানুষের কুকুরকে ভয় লাগতে পারে। এরা নিজেরা কুকুর পোষে বলে কুকুরের সাথে একটা ইমোশনাল বন্ডিং হয়ে যায় পরিবারের মতো। কোনো সময় এদের সামনে কুকুরকে কুত্তা বলে দেখবে। কুত্তা কুত্তা কি বলছো? ও আমার পরিবারের অংশ। আমার দুটো বাচ্চা, একটা বিভাস আর একটা লুসি। ঠিক আছে মেনে নিলাম ভাই, লুসি তোমার পরিবারের অংশ। কিন্তু প্রবলেম হলো যখন এরা আমার থেকে এক্সপেক্ট করে যে লুসিকেও আমি আমার পরিবারের অংশ হিসাবে মেনে নেবো, আমি লুসির পরিবারে ঢুকে যাব। আমার মা বাড়িতে একটা কুকুর পোষে, ওর নাম লুসি। আমি যখনই মামা বাড়ি যাই, ওরা লুসিকে আমার কাজিন বলে। মামা বাড়িতে গেলেই অদ্ভুতভাবে লুসির সাথে কথা বলতে থাকে। ও লুসি দাদা এসছে, দাদাকে হ্যালো বলো, হ্যালো বলো। লুসি অদ্ভুত ভয় থাকে। আমি কুত্তা, আমি গান্ডু না যে হ্যালো বলতে পারবো মুখ দিয়ে। ও হ্যালো বলছি না, দাদা কিন্তু রাগ করবে, বলো 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 হ্যালো বলো। সে অদ্ভুত। একদিন মামা বাড়ি গেছি, সে অদ্ভুত অদ্ভুত কথা বলে। লুসি যাও দাদাকে একটু ঘুরিয়ে নিয়ে এসো, যাও দাদাকে একটু ঘুরিয়ে নিয়ে এসো, ঘুরিয়ে নিয়ে এসো। ভাই এরা কিন্তু কুকুরের প্রেমে পুরো অন্ধ। তুমি কোন সময় এদের বলে দেখবা যে আপনার কুকুরটা না খুব জ্বালাচ্ছে। আমার কুকুর? হুম, হতেই পারে না আমার কুকুর জ্বালাচ্ছে, তুমি কিছু করেছো? আমার কুকুর ওরকমই নাই, কাউকে কিচ্ছু বলে না, তোমাকে দেখে দেখে চালাবে। যত সব। অনেকে পাড়ায় দেখবা রাত্রিবেলা অনেকে কুকুরকে পটি করাতে নিয়ে যায়। তো আমাদের পাড়াতেও ওরকম একজন আছে, 250 গ্রাম ওজনের লোক আর 250 কেজি কুকুর নিয়ে যাচ্ছে। কুকুরের গলায় যে বকলেসটা থাকে না, ওটা হাতে যে মাঞ্জার সুতো হয়, ওরকম যেরকম পেঁচাটা মানে মাঞ্জার সুতো, ওরকম ভাবে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। কুকুরকে টেনে নিয়ে যাচ্ছে করে। কুকুর আমার দিকে আসছে ঘেউ ঘেউ করতে করতে। ভয় পাবে না, ভয় পাবে না, দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, ভয় পাবে না। আমি বলছি যে ভাই তোমায় দেখে আমার কনফিডেন্স আসছে না যে আমি ওকে ভয় পাবো না। আর চিকেনটা শুধু কুকুরকে খাইয়ে না, সাথে সাথে তুমিও খাও, তোমারও প্রয়োজন আছে। হ্যাঁ ও কিচ্ছু বলবে না, মাস্টার বলছে হ্যাঁ কিচ্ছু বলবে না, তুমি নিশ্চয়ই করেছো, কাউকে তো এরকম কিছু বলে না, তোমাকে দেখেই ঘেউ ঘেউ করেছে। দাঁড়িয়ে থাকো কিচ্ছু বলবে না, দাঁড়িয়ে থাকো। ভাই আমি ওকে ভয় পাইয়ে দেখে খালি খালি ভয় পাচ্ছি। ওর মুখ আমার পেছনে, আমি জিন্স পরেছি, তার তলায় বক্সার, জিন্স ফুটো করে বক্সার অব্দি পৌঁছে গেছে ওর দাঁত। আর আমি ওকে ভয় পাবো না? তাহলে তুমিই বলে দাও ওকে কখন আমি ভয় পাবো। মানে লোকজন মানতেই চায় না যে কুকুরের ভয়টা একটা লেজিট ভয়, লোকজনটা মানতেই চায় না। তুমি মার্কেটে অন্য ফোবিয়া দেখবা, অন্য ফোবিয়াদের ইজ্জত আছে। কোনো পার্টিতে কেউ যদি বলে গিয়ে যে আমার না ভীষণ ক্লস্ট্রোফোবিক, আমি ভীষণ ক্লস্ট্রোফোবিক। না না সিঁড়ি দিয়ে যাবেন না, সিঁড়ি দিয়ে যাবেন, সিঁড়ি দিয়ে যাবেন, সিঁড়ি দিয়ে যাবেন, লিফট দিয়ে যাবেন না বাবা, লিফটে দম বন্ধ হয়ে যায়, সিঁড়ি দিয়ে যাবেন, সিঁড়ি দিয়ে যাবেন। আর কেউ ধরে বললো দাদা আপনার ওয়াশরুমটা না খুব ছোট। আমার তো দম বন্ধ হয়ে যায়, আমি তো ক্লাস টু। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, হলে গিয়ে বাথরুম করে নাহলে ব্যালকনি দিয়ে তলায় হিসু করে দিন। কোনো ব্যাপার না। আর তুমি যদি বলো যে আমার কুত্তা ফোবিয়া আছে, সিম্প্যাথি তো ছাড়ো, লোকে তোমায় জাজ করতে আরম্ভ করে দেবে। হাউ ইনসেনসিটিভ ইউ আর। তোমার কুকুর কিভাবে ভালো লাগে না? হ্যাঁ ভাই আমার ভালো লাগে না। তুমি যদি জিজ্ঞেস করো কিভাবে, এই যে পেছনে আমার প্রমাণ, এখনো দাঁতের চিহ্ন বসে রয়েছে। তো কি হয়েছে? কামড়েছেই তো। ভাই কামড়েছে তো মানে এর চেয়ে আর বেশি কি হতে পারে? কামড়ানোর চেয়ে বেশি কি হবে? আবার ওই লোক বলছে তাতে কি হয়েছে, শুধু কামড়েছেই তো। আমার কুকুর তো নিজেই আমাকে 7 বার কামড়ে। তো তোমাকে রেখে দিয়েছো কেন? প্রভুভক্ত কে, কুকুর না তুমি? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।